অনেক জাগ্রত মন্দির কিন্তু এটা গাইস। তোমরা যারা যারা আসো নাই তারা আইসে দেখে যাও, মানতি করে যাও, পূজা করে যাও। আমরা তো আসি পূজা করে যাই, তোমরা আইসে নিয়ে গাইস এখানে পূজা করে যাও। হ্যালো গাইস, তো আজকের ব্লগটা এই বন্ধুর বাড়ির সামনে থেকে শুরু করতেছি। এখন আর কি আমরা যাচ্ছি, আমরা যাব 4 জন, আমি, ভাইস্তা আর শুভজিৎ আর একটা ভাই, ওই যে দেবা ভাই। তো আমরা আর কি 4 জন যাচ্ছি আজকে ভ্রামদেবী মন্দির থেকে গাজলডোবা যাব ঘুরতে। 4 জন মিলে আর কি যাচ্ছি, বেশি জন প্ল্যান করি নাই, হুট করে প্ল্যানিং হইলো। এখন বাজে 4টা, রোববারের দিন, তাই আর কি সবাই মিলে আর কি ঘুরতে যাচ্ছি। আর দেবা গাড়ি কিনছে, সেটাও দেখায় দিচ্ছি। এই যে দেবার গাড়ি দেখতেই পাচ্তেছো, এর জন্য আর কি যাওয়া। তো চলো রাস্তার ভিউ নিতে নিতে যাওয়া যাক। এখন আমরা এই জঙ্গলের মাঝখানটাতে আর কি, এই জায়গাটাতে আর কি দাঁড়া হইলাম। লোকেশনটা হেভি লাগলো, চারি সাইডটা আর কি সব মানে গাছের ডালপালা, কিন্তু কোনো পাতা পোতা নাই, সেই জন্য আর কি এখানে দাঁড়াইলাম। এখান থেকে আর কি আমরা 2-4টা সবাই মিলে আর কি কয়টা ফটো তুলবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর লোকেশন, হেভি লাগতেছে। হ্যাঁ হ্যাঁ মনে আছে, তখন গাছপালা ছিল। তো চলো এখন আর কি আমরা কয়টা ফটো তুলি, তারপরে গোদাগঞ্জ মন্দিরে যাওয়া যাক। এখন ফটো তুলে নিয়ে আর কি আমরা এখান থেকে বেরাচ্ছি। আর বৃষ্টি চালু হয়ে গেছে গাইস, কি বলবো, পুরা বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না এমনি নর্মালি ক্যামেরাতে, কিন্তু চলো এক জায়গায় দাঁড়াই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম বৃষ্টিটা আর কি পড়তেছে। ফাইনালি এখন চলে আসলাম, আর আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, তাই না ভাইস্তা? বেরাইছি সন্ধ্যাবেলায় আমরা 4টার দিকে বেরাইছি, এতক্ষণে আসলাম। চলো ভিতরে যাই মন্দিরের, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখাবো কি মন্দিরের ভিতরে ঢুকবো না, মন্দিরের ওই সাইডে যাবো, ওই সাইডে ঝিলে চ, ওটাই তো। তো চলো ওদিকে যাই, তোমাদেরকে ভিউ টিউ দেখাই একটু একটু। এখন চলে আসলাম মন্দিরের এখানে, চরে দেখতেই পাচ্ছ ওই যে মন্দির, এই যে মন্দির। এটা হলো আমাদের 51 পীঠ বলে একটা জিনিস হয়, সেই 51 পীঠের আর কি ঠাকুরের অংশ এখানে আর কি আমাদের একটা পা পড়ছে, সেটা তোমরা গুগল করে দেখে নিও। আর এখন আমরা যেহেতু আর কি মন্দিরের ভিতরে ঢুকবো না, সেই জন্য তোমাদেরকে দেখাইলাম না। আর অবস্থা দেখতেই পাচ্ছ, বৃষ্টি পড়তেছে চারি সাইডে, না দেখতেই পাচ্ছ। এই যে মন্দিরের ভিতরে আর কি পা আছে, নিচের দিকে একটা আন্ডারগ্রাউন্ড আছে, সেটাই আর কি মেন ঠাকুর। দেখতে পাচ্ছ এখানে জিনিসপত্র। এখানে হলো সুতা বাঁধলে পারে, যদি সুতাটা না ছিঁড়ে না থাকে তাহলে সেই মনোকামনাটা পুরা হয়। আর এদিকে এটা নতুন মন্দির দেখতে পাচ্ছ, ওখানে আর কি পুকুর আছে, একটা ঝিল। এখানে আমার আগেও ফটো তোলা আছে, সেটা তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি থেকে চেক করে দেখতে পারবা। আর এই যে ঝিল, বৃষ্টি পড়তেছে, ঝিলের মধ্যে দেখো। হ্যাঁ, নতুন ট্রেন্ডিং ডায়লগটা কি আছে ভাইসা বলে দে, টুংডুং टुंगडुंग टानाव एक बार धोखा खा चुके हो, दोबारा नहीं खाऊंगा, पहचाना मुझे टुंगडुंग टानाव। দেখো পুরো বৃষ্টি পড়ছে, চ ভিতরে চ, ভিজে লাভ নেই, চ ভাইসা। এই যে মন্দিরটা, এটা ইদানিং বানাইছে, ইদানিং না হয়ে গেছে তাও 3-4 বছর 5 বছর আগে পুরানা ছিল, ওইটাই বেশি হয়ে গেছে, 7 বছর। এই যে মন্দির হয়ে গেছে রে, 7 বছর হয়ে গেছে, 7 বছর হলো। এই যে দেখতেই পাচ্ছ, আগে এটা কাজ চলতো। মন্দিরটার অনেক নামই আছে, তাই না ভাইস্তা? অনেক জাগ্রত মন্দির কিন্তু এটা গাইস। তোমরা যারা যারা আসো নাই তারা আইসে দেখে যাও, মানতি করে যাও, পূজা করে যাও। আমরা তো আসি পূজা করে যাই, তোমরা আইসে নিয়ে গাইস এখানে পূজা করে যাও। ওই দেখো বান্ধব, দেখছো ইয়ো, সেই লাভ দিল কিন্তু। হ্যাঁ, এখানে আসবা, পূজা দিবা, মনোকামনা পুরা হবে। এই দেখো এরকম অনেকেই আছে, খুব সুন্দর। এখানে আসো, আইসে নিয়ে পূজা দাও, মনোকামনা পুরা হবে। পিছনে একটা শিবলিঙ্গ আছে, ওই যে ওখানটাতে, এই যে জায়গাটাতে একটা শিবলিঙ্গ আছে, দেখাচ্ছি আমি তোমাদেরকে, দেখাইছি ভাই ওটা।
তো চলো, ভিতর থেকে এখন দেখাতে পারবো না, বাইরে থেকে দেখাই দিই। এই যে ঠাকুর, এখানে ভগবানের আর কি পা পড়ছে, সেটাই। এখন আমরা এখান থেকে চলে যাব। দেখতেই পাচ্ছ এখন পুরা এরিয়াটা আর কি অন্ধকার হয়ে গেছে, লাইন চলে গেছে দিককার। তো এখন আর কি আমরা বৃষ্টিতে ভিজে ভিজে গাজলডোবা যাব, ফুল এক্সাইটেড। কি করব, কারণ বাড়ি তো যাইতেই হবে, তার জন্য আর কি বৃষ্টিতে ভিজে ভিজে এখন যাব আমরা গাজলডোবা। গাজলডোবা ঘুরে নিয়ে তারপরে যাব আমরা বাড়িতে। চলো ফুল ব্লগ দেখতে থাকো এইভাবেই। অ্যাডভেঞ্চার আর থ্রিলারে ভর্তি হবে। এদিকে দেখো জঙ্গলি রাস্তা, তার উপর আবার বৃষ্টি, লাইন নাই, হাতি বের হয়ে যাবে একটু পরেই। আর এই রাস্তায় মানে এই জঙ্গলের মাঝখানে যখন তখন কিন্তু হাতি বেরোয় গাইস, যে জানে সে জানে। তো চলো এখন আর কি আমরা এখান থেকে বের হই, পুরো রাস্তা অন্ধকার দেখতেই পাচ্তেছো, বৃষ্টি পড়তেছে। তো চলো এখান থেকে বের হওয়া যাক। ফাইনালি গাইস এখন আর কি আমরা গাজলডোবা পৌঁছায় গেলাম। গাজলডোবার এই ব্রিজের উপরে আছি, নতুন ব্রিজ। এখানে আর কি আজকে সেরকম ভিড় নাই গা, দেখতেই পাচ্তেছো, শুধু আমরাই আছি আর 2-4 জন আসে। এদিকে দেখো, আসছি 7টার সময়, এই টাইমে কেউ থাকবেও না এখানে। না না, তাও সবসময় ভিড় থাকে, এখন সেরকম ভিড় নাই গা, দেখতেই পাচ্তেছো। হ্যাঁ, রাত্রেও ভিড় থাকে। অনেকদিন আসছি আমি, অনেকদিন তো বাড়ি এখানে, যারা গান শুন দি একটা। এদিকে আর কি সেরকম নাই ভিউ। আর রাত্রেবেলা আমাদের আস্তে আস্তে রাতই হয়ে গেছে গা। তো চলো একটু পরে ওদিকে যাই, ওদিকে যাই দেখাচ্ছি আর কি তোমাদেরকে। দেখো ওখানে গানও লাগা দিয়েছে দেখো ভাই। এখন আমরা এই যে চলে আসলাম এই বাজারটার এখানটায়। আর এখানটায় এসে কি হয়েছে ভাইস্তা, শুভজিৎ দেখ না কোথায়, শুভজিৎ পায়খানায় চলে গেছে। শুভজিৎ হাঁকতে গেছে গাইস, ওর ঘুরতে ঘুরতে হাঁকা পায়ে গেছে। কি বলবো, শুভজিৎ আসুক তারপরে দেখাচ্ছি তোমাদেরকে ওর রিয়াকশন। পুরা প্রেশার হয়ে গেছে ওর ঘুরতে ঘুরতে। তো যাই হোক, ও হাইগে হুইগে আসুক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওর অবস্থাটা। চাবি চুবি খুঁজে এনে নিয়ে তারপরে ও গেল হাঁকতে। কি বলবো, কিছু বলার নাই, এইসব ছেলেবেলে ঘুরতে আসে না হাঁকতে আসে, কি বলবো। তো চলো ও আসুক, তারপরে ওকে দেখাচ্ছি। এদিকে আমরা এখন ঘুরতেছি, আমাদের বন্ধু বেড়াইছে ওখান থেকে পায়খানা করে। হ্যাঁ, পায়খানা করে আসলি, কিরকম এক্সপিরিয়েন্স কিরকম বল? এখানকার গাজলডোবার বাথরুম পায়খানা কিরকম বল, বল যেটা সত্যি সেটাই বল, আর কি না বল, মজা পাইলি বল, শান্তি পাইলি কিরকম বল। ওই দেখো রিয়াক্ট। হ্যাঁ 5 টাকা সাথে, হ্যাঁ 10 টাকা, তুমি 20 টাকাও নিয়ে নাও, সমস্যা নাই। 10 টাকা নাও, নাও 10 টাকা দিছে, 10 টাকা দিছে, 10 টাকা দিছে, দেখে নাও। 10 টাকাই তো পায়খানায় গেলে 10 টাকা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কিরকম অভিজ্ঞতাটা কিরকম সেটা বল, এর কি না ভাই, এর কি না বল, যে গাজলডোবার বাথরুম পায়খানাটা কিরকম বলে দে। ভালো, একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। হ্যাঁ, সরকারি বাথরুম কিন্তু হচ্ছে পয়সা নিচ্ছে, এটা ব্যাপার আলাদা, কিন্তু একদম ওটা ভালো। হ্যাঁ, ওইটা মেইনটেনেন্সের জন্য 10 টাকা নেয়। না ভালো তো, ভালো হ্যাঁ ভালো, পরিষ্কার আছে তো, পরিষ্কার, মানে একদম ভিতরে গিয়ে ভাত খাওয়া যাবে এরকম মাইকে আমি। শুভজিৎ খাবে তাহলে ওখানে যায় ভাত। ভালো করে না, ভাতের বাটি নিয়ে আসবি। বেচারা রে। নদীর থেকে ঠিক আছে, চল চল, ঠিক আছে। ওখানে গিয়ে পকোড়া বানায় খাবো। হ্যাঁ, পায়খানায় যায় শুভজিৎ পকোড়া বানায় খাবে। কি বলবো এইসব। যাই হোক গাইস, এখন এই যে বন্ধু বেড়ায় আসলো, এখন আমরা কিছু আর কি, হ্যাঁ তুই তো পায়খানা করতে ঢুকছিলি না, তো এখন আর কি এখান থেকে কিছু জিনিসপত্র খাওয়া যাক, দেখা যাক কি খাই, তোমাদেরকেও দেখাবো। আমি গত টাইমে ওই চিংড়ির চপ আর হলো একটা ধনিয়ার চপ খাচ্ছিলাম, এবারও তাই খাবো, ওই দুটাই ভালো লাগছিল আমার। এখন দেখা যাক ওদিকে কই যায়। ওই দিক থেকে ঘুরে এসে নিয়ে এই যে এই কাকির দোকানে আসলাম, এখান থেকে আর কি আমরা চিংড়ির চপ আর ধনিয়ার চপ অর্ডার করে দিছি, আর কাকি আমাদেরকে গরম গরম বানায় দিচ্ছে। দেখো এদিকে আছে, অন্য কাস্টমার হলে এগুলাই বানায় দিত, আমাদের জন্য কাকি গরম গরম বানায় দিচ্ছে। গরম গরম বানাবে, তারপরে আর কি দিবে একটা ধনিয়ার চপ, একটা হইলো চিংড়ির চপ। দেখতেই পাচ্ছ অনেক কিছু আছে আইটেম এখানে। তো এখানে আর কি এগুলা রেডি হোক। আর এই যে ভাইস্তা গতবার নিরামিষ ছিল, এবার কিচ্ছু নাই, এর জন্য আর কি ভাইস্তা এবার খাবে। আমার পুরো জোরে হাগু চাপ ছিল, ওই জন্য আর খাবো না। তাও তো খাবি তুই, না খাবো না, খাবি। গ্যাস তোমাদেরকেও দেখাবো, ও খাবে। এখন আমাদের চিংড়ির চপটা আর কি রেডি হয়ে গেল, ভাইস্তা খাওয়াও শুরু করে দিছে। খাবার জিনিস খেতে দিই গো, দেখবো নাকি বল। গাইস এখন আমরা চিংড়ির চপ খাই, আর ওদিকে ধনিয়ার চপ রেডি হচ্ছে। তো আগে চিংড়িটা খাই নেই, হ্যাঁ গরম গরম। তারপরে ধনিয়ারটা খাই। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে।
গাইজ আমরা চিংড়ির চপ খাচ্ছিলাম আর খেতে খেতে আমাদের এই যে ধনিয়ার চপ দিয়ে গেল কাকা। ব্যস্ত তো ওখানে কিছুই নাই, কিচ্ছু খাইলো না, সত্যি খাইলো না। কিন্তু ধনিয়ার চপ খাবে একটা শুধু, ধনিয়ারটা আসতেছে, ওটা পেন্ডিং এ আছে না ওইটা। স্পেশালি না ওটাকে পেন্ডিং বলে, সার্ভার ডাউন চলতেছে। নেটওয়ার্কে ডাউন তো জঙ্গল যাই হোক ওখানে আর কি রেডি হচ্ছে, তারপরে আর কি ও খাবে আর একটা ও খাবে। তো যাই হোক এখন আমরা আর কি ধনিয়া পাতার চপ খাওয়া দাওয়া শেষ করি। তো ফাইনালি গাইস এখন আর কি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। শুভজিৎ লাস্টে ওই একটা ধনিয়া পাতার চপ খাইছে, তাও একটুখানি খাইছিল অর্ধেক, বাদ বাকি আমরা খাই নিছি। আর এখানেও আর কি বৃষ্টি চালু হয়ে গেল, ঝিরিঝিরি শুরু হয়ে গেছে। এখন আমরা বেরাই যাচ্ছি কারণ অনেকটা লেট হয়ে গেল, 8টা বাজে গেছে প্রায় অলমোস্ট। জঙ্গলি রাস্তা দিয়ে যাবো। আর আমাদের যাওয়ার রাস্তাটা আর কি ফরেস্টের ভিতর দিক দিয়ে, জানোই তো তোমরা, ক্যানেলের পাশ দিয়ে যাব, ঠান্ডা ঠান্ডা লাগবে, ওই জন্য এখন যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি আর কি বাড়িতে চলে যাচ্ছি। আর এখানে আমরা 4 জনই আছি, আর খুব কমই লোক আছে এখানে, বেশি লোক এখন নাইগা। আর দোকানপাট এখন বন্ধই হয়ে যাবে গা অলমোস্ট, তাই না? বল গাড়ি 70 থেকে 100, ঠিক আছে? 70 থেকে 100 70 থেকে 100 না না 50 থেকে 60, 70 থেকে 50 গাড়ি থেকে কিন্তু 60, চলবে না কিন্তু, ঠিক আছে? 50 থেকে 60 স্পিডে এখন আমরা আর কি বেরাবো, কারণ কি রাস্তাটা খারাপ, তার মধ্যে বৃষ্টি পড়তেছে, বুঝতেই পারতেছো। তো চলো বেশি কথা না বলে বাড়ি গিয়ে কথা হচ্ছে। চলে আসলাম বাড়ির সামনে, দেখতে পাচ্ছ ভাইসা আমাকে নামায় দিল, ওরাও চল তাহলে পরে দেখা হচ্ছে। তো গাইস এখন বাড়িতে চলে আসলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। এখন আমি একটু রেডি শেডি হয়ে নিয়ে যাব আমি নিমন্ত্রণ বাড়িতে, নিমন্ত্রণ খাইতে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা যদি চ্যানেলে নতুনই থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।